আজ অনেক পুরোনো দিনের একটা রান্না। এটা আগে মা ঠাকুমাদের হাতে খুবই ভালো লাগতো। তো যাই হোক, সেরকম স্বাদ যদিও নাই আসুক, চেষ্টা তো করা যায়। আর এটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। তো চলো দেখাই। তো এই যে লাউটা সবার আগে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এইদিকে বড়িটা লালচে করে ভেজে নিয়েছি। আর তারপরে ওই একই তেলে বেশ কিছুটা জিরে দিয়ে আর ২ টো শুকনো লঙ্কা দিয়ে বেশিরভাগটা তুলে রাখবো। আর কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা রেখে দেবো। আর এক টুকরো আদা একটু গ্রেট করে দেবো, লালচে করে ভেজে নেব। তারপরে আমি কুচানো লাউটা দিয়ে দেবো। কুচানো লাউটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ওটা মিশিয়ে নেব। আর গ্যাসটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে দেবো, যাতে আমার ভাজাটাও হয়ে যায় আর সেদ্ধটাও হয়ে যায় লাউটা। তো আর এই দিকে বড়িটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে লাউটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাও টেনে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর এই দিকে যেই জিরে আর লঙ্কাটা তুলে রেখেছিলাম, ওটা আমি একটু গুঁড়ো করে নিলাম। তো তারপরে এই সময়টায় বেশ একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো আর আমি এই যে একটু নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওই জিরে আর লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো এই যে গ্যাসটা অফ করে এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো এটা কি দারুণ দেখতে না? খেতেও দারুণ হয়েছিল। তো যাই হোক, এই যে আমি মাখিয়ে গরম ভাত দিয়ে খেয়ে নিলাম, জাস্ট অসাধারণ ছিল। আর বড়িটা দেখো একদম জাস্ট শক্তও ছিল, বেশ নরমও ছিল, মানে দারুণ ছিল। দারুণ হয়েছিল খেতে। তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে।